Sampnya situ, kata banyak. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة كما قال عليه الصلاة والسلام আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ফজরের নামাজ পড়ার পরে দিনের একটা ফিকির নিয়ে গুরুত্বপূর্ণ মজলিসে বসার সুযোগ দিচ্ছেন, এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দিনের মজলিসে বসলে কি পাওয়া যায়? কোরআনের মধ্যে আছে দুনিয়ার সবচেয়ে দামি জিনিসের নাম হইতেছে হেদায়েত। আমরা বলছে কোনো মানুষ যদি দৈনিক 32 বার একটা দোয়া এটা না করে তাহলে গুনাহ হবে। প্রত্যেক দিন 32 বার কোরআনের আয়াতে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতটা দৈনিক 32 বার পড়তে হয়, কারণ 17 রাকাত হইল ফরজ নামাজ, 12 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা, আর 3 রাকাত বেতের। তো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহার মধ্যে এই আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেগুলো হেদায়েতের আয়াত। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। তো 32 বার এই দোয়া করতে হয় আল্লাহর কাছে দৈনিক। তো আল্লাহর কাছে মানুষের জন্য সবচেয়ে দামি হলো হেদায়েত। তো বলে হেদায়েত কারা পাবে? তো কোরআনে এই কথা আছে, যারা দিনের কথা দিল লাগায় শুনে তারা হেদায়েত পাবে। যারা দিনের কথা মন লাগায়া অন্তর দিয়া শুনে আল্লাহ তাদেরকে অবশ্যই হেদায়েত দান করবে। এই জন্য যে কোনো দিনের মজলিসে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি মন দিয়ে কথা শুনে, আল্লাহকে খুশি করার জন্য কথা শুনে, তা আশা করা যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিবেন। এই জন্য হেদায়েত পাওয়ার জন্য বলে ঘন্টার পরে ঘন্টা কথা শোনা জরুরি না।
বছরের পর বছর কথা শোনা জরুরি না, বলে যতটুকু কথা শুনবে এটা অন্তর দিয়া শোনা, এটা হলো হেদায়েত পাওয়ার শর্ত। তো আল্লাহ পাক আমাদেরকে মজলিসের শেষ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। তো এই নিয়ামত গুলা নিয়ে আমাদের মধ্যে চিন্তা ফিকির করা, যে প্রত্যেকটা জিনিসের একটা কাজ আছে। আমরা হাত দিয়া ধরি, মুখ দিয়া কথা বলি, চোখ দিয়া দেখি, আবার ব্রেন দিয়া চিন্তা করি। তো দেখেন আল্লাহ পাক মানুষের শরীরে অনেকগুলা রক্তের নালী সৃষ্টি করছেন, যে নালীগুলা দিয়া রক্ত চলাচল করে। এই যে আমাদের হাতের এখানে অনেকগুলা রক্তের নালী আছে। তো ডাক্তাররা বলেন এই কথা, প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে যে ব্রেন আছে, এই ব্রেনের ভিতরে আল্লাহ পাক 35 মিলিয়ন রক্তের নালী সৃষ্টি করছেন। যেটা হয় 1 মিলিয়নে হলো 10 লক্ষ, তাহলে 3.5 কোটি রক্তের নালী আল্লাহ পাক আমার ব্রেনের মধ্যে সৃষ্টি করছেন। বলে যদি একটার সাথে আর একটা পেস লেগে যায়, সাথে সাথে মানুষের যে চলাফেরা স্বাভাবিক এটা বন্ধ হয়ে যাবে। এটাকে আমরা বলি ব্রেন স্ট্রোক। অথচ এটা সেকেন্ডে সেকেন্ডে হওয়ার কথা। আল্লাহ তাআলা কুদরত দ্বারা আমাদেরকে হেফাজত করতেছে। আল্লাহর হেফাজত যখনই আমাদের মাথা থেকে উঠে যায়, তখনই যে সমস্যাটা হয় এটাকে আমরা বলি ব্রেন স্ট্রোক। তো এগুলা সেকেন্ডে সেকেন্ডে হওয়ার কথা, আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখতেছেন। কারণ 3.5 কোটি রক্তের নালী একটার সাথে একটা পেস লাগা স্বাভাবিক। সামান্য কয়েকটা দড়ির টুকরা একসাথে রাখলে পেস লেগে যায়। তো এটা আল্লাহ পাকের কুদরত দ্বারা চলতেছে। এই কথা যখন কোনো মানুষ চিন্তা করবে, অটোমেটিক তার অন্তর থেকে শুকরিয়া আসবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে আরো বাড়াই দিবে। সবচেয়ে বড় নিয়ামত হইল ইমানের নিয়ামত। আল্লাহ আমাদেরকে ইমান দান করছেন। আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইমান এটা আমার অন্তরের মধ্যে আসছে কিনা এটাকে বোঝার চেষ্টা করা। হাদিসে আছে, তুমি ইমানদার নাকি তুমি মুনাফিক, এটা তুমি কিভাবে বুঝবা? বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো কাজ করার পরে অথবা ভালো কাজ দেখলে যদি তোমার মনের মধ্যে খুশি লাগে, আর খারাপ কাজ করলে অথবা খারাপ কাজ হইতে দেখলে যদি তোমার মনের মধ্যে ব্যথা লাগে, তাইলে বুঝবা তুমি ইমানদার। এই জন্য দেখেন আমাদের সামনে কত খারাপ কাজ হয়, এগুলা দেখার পরেও যদি আমাদের দিলের মধ্যে কোনো ব্যথা না লাগে, তাইলে বুঝবো আমার ইমান এখনো দিলের মধ্যে বসে নেই। এই জন্য মুমিন ওই ব্যক্তি যার ভালো কাজ করলে দিলের মধ্যে আনন্দ লাগে, খারাপ কাজ দেখলে তার দিলের মধ্যে ব্যথা লাগে। এই জন্য ইমানের এই সিফত আমাদের মধ্যে আনার চেষ্টা করা। আর আল্লাহ পাকের সাথে একটা গভীর সম্পর্কের নাম হইতেছে ইমান। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, উনি হাদিস পড়াইতেন কাবা ঘরের সামনে বসে। ওনার অনেক ছাত্র ছিল। একবার ওই জমানার বাদশা ছিল জালেম। ওই জালেম বাদশা পুরা দেশ জুড়ে ঘোষণা দিছে, হে দেশবাসী, তোমরা সবাই আমার হাতে বায়াত হও, আমার কাছে বায়াত হওয়া ওয়াজিব। ওই জালেম বাদশা ঘোষণা করছে। তখন হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই উনি কাবা ঘরের সামনে এর বিপরীতে ঘোষণা ফতোয়া দিছেন যে ওই জালেম বাদশার হাতে বায়াত হওয়া এটা হারাম। ওই জালেম বাদশার হাতে বায়াত হওয়া হারাম। ওই বাদশা যখন উনার এই ফতোয়া শুনলেন, তখনই বাদশা একটা কসম খাইলেন যে যতদিন পর্যন্ত আমি সুফিয়ানকে হত্যা না করব, তাকে কতল কইরা আমি যতক্ষণ না বাইতুল্লাহর সামনে টাঙ্গাইব, আমি কোনো খাবার এবং পানি খাবো না। ওই জালেম বাদশা কসম খাইছে যে আমি যতদিন পর্যন্ত সুফিয়ানকে হত্যা না করব, আমি কোনো খাবারও খাবো না, পানিও স্পর্শ করব না। আগেরকার যুগে বাদশা জালেম হইলেও কথা রাখতো, তাদের জবানের একটা দাম ছিল, মূল্য ছিল। তখন বাদশা এটা বলার সাথে সাথে বিরাট বড় বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে কাবা ঘরের উদ্দেশ্যে, যে সুফিয়ান সাউরিকে উনি হত্যা করবে। তো এই সংবাদটা ওই বাদশা পৌঁছার আগেই ওই হুজুরের একজন ছাত্র দৌড়ায় যায় হুজুরকে জানাই দিছে যে হুজুর, আপনি তো অনেক বড় ভুল করছেন, কি দরকার ছিল ওই জালেম বাদশার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার? বলে কি হয়েছে? বলে সে তো আপনাকে মারার জন্য কসম খাইছে। বলে আপনাকে না মাইরা নাকি সে খাবারও খাবে না, পানিও খাবে না।
আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, আসেন আপনাকে আমি পালানোর রাস্তা, লুকানোর রাস্তা দেখাই দেব। তো হযরত সুফিয়ান সাহেব রহমতুল্লাহ বলতেছে, তুমি থামো, এখানে বসো। তখন উনি কাবা ঘরের গিলাফে ধরছেন সুফিয়ান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো ধৈরা উনি বলতেছেন, হে আল্লাহ, আপনার সাথে আমার সম্পর্ক অনেক পুরানো, আমি ছোট বয়স থেকে আপনার ইবাদত করি, আপনার সাথে আমার খাতির, আপনার সাথে আমার সম্পর্কটা অনেক দিনের পুরানো। হে আল্লাহ, যদি ওই জালেম বাদশা এই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে প্রবেশ করে, তাইলে আপনার সাথে আমি আমার সম্পর্ক এটা কমাই দিব। এখন আল্লাহ আপনি যা ইচ্ছা করেন। উনি কাবা ঘরে গিলাপ ধরে বলতেছে, আল্লাহ আপনার সাথে আমার সম্পর্ক অনেক পুরানো, যদি ওই জালেম বাদশা এই এরিয়ার মধ্যে প্রবেশ করে, আপনার সাথে আমি আমার সম্পর্ক এটা কমাই দিব। তার কথাটা আমার অনেক খারাপ লাগছে। এই কথা বইলা উনি আবার কাবা ঘরের সামনে বসে হাদিস পড়াইতেছেন। সামনে অনেক হাজার হাজার ছাত্র, তারা ভয়ে কাঁপতেছে যে হুজুরকে মারার জন্য সৈন্য আসতেছে, ওই যে বাতাসে ওইখান থেকে আওয়াজ শোনা যাইতেছে, আর উনি কিসের হাদিস পড়ায়। এখন তো ওনাকে মারা হবে, হত্যা করা হবে, তো উনি এখন হাদিস পড়াইতেছে, সবাই ভয় পাইতেছে। তো আল্লাহ পাকের কুদরত, ওই জালেম বাদশা ওই কাবা ঘরের যে এরিয়া আছে, এরিয়ার মধ্যে প্রবেশ করার আগেই উনি একটা ঘোড়ার মধ্যে ছিলেন। ওই ঘোড়াটা ওনাকে, ওনার ঘোড়ার পিঠ থেকে এইভাবে উল্টায় ফালাই দিছে এবং পাড়া দিয়ে হত্যা করে ফেলছে। সে আর বাইতুল্লাহর ভিতরেই এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারেনি। বলে আল্লাহর সাথে এইরকম সম্পর্কের নাম হইতেছে ঈমান। যে আল্লাহকে উনি বলছেন যে আল্লাহ এটা যেন না হয়, বলে এরকম সম্পর্ক আল্লাহর সাথে করা। বলে কিভাবে? এটা হচ্ছে আমলের মাধ্যমে, আল্লাহকে মানার মাধ্যমে। এই জন্য বলে আল্লাহ তাআলাকে চিনার নাম হইতেছে ঈমান, আর আল্লাহ তাআলাকে মানার নাম হইতেছে আমল। কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। বলে কেউ কিছু করতে পারে না, কোনো কিছু থেকে হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। আল্লাহ ছাড়া কেউ কোনো ক্ষতি করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কোনো উপকার করতে পারে না। বলে এই কথাগুলা শুধু মুখে না, অন্তর দিয়া বলা এবং অনুভব করা। আসলেই এই পর্যন্ত আমার যত উপকার হয়েছে এটা কেউ করে নাই, সবকিছু অস্বীকার করা আল্লাহ করছেন। আর এই পর্যন্ত আমি যতবার ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা কোনো মানুষের কারণে হয় নাই, এটা আল্লাহ পাকের ফয়সালার কারণে হয়েছে। এই কথা চিন্তা করা। ভবিষ্যতে যত আমার উপকার হবে এটা আল্লাহ থেকে হবে, ভবিষ্যতে যত আমার ক্ষতি হবে এটা আল্লাহ পাকের ফয়সালার কারণে হবে। এই কথাগুলা চিন্তা করা। কালেমার দ্বিতীয় অংশ হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দুনিয়ার কোনো সিস্টেমের মধ্যে, তরিকার মধ্যে শান্তি নাই, একমাত্র আমার নবীর তরিকার মধ্যে শান্তি আছে। বলে কোনো ব্যক্তি কোনো একটা কাজ যদি নবীর সুন্নত তরিকায় বাহিরে করে, তো ওই কাজ তাকে অশান্তির মধ্যে ফেলাই দিবে। সেটা হইতে পারে ব্যক্তিগত অশান্তি অথবা পরিবারে অশান্তি। বলে পরিবারে অশান্তি, নিজের মনের মধ্যে ভালো না লাগা, প্রত্যেকটা জিনিসের একটাই কারণ, আমার কোনো একটা কাজ সুন্নতের বাহিরে হয়ে গেছে। বলে সুন্নতের বাহিরে কাজ করলে ওইটার মধ্যে শান্তি আসতেই পারে না, এটা অসম্ভব। এই জন্য প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় করা। আমাদের নরসিংদীর অনেক বড় একজন আলেম, উনি যশোর বেড়াইতে গেছিলেন। তো একজন তবলিগের সাথে ওনার কাছে আসছে, আইসা বলতেছে, হুজুর আমি 3 চিল্লার জন্য বের হয়েছি, আজকে আমার 7 দিন হয়েছে। তো আমি যখন বাড়িতে থাকতাম আমার সুন্দর রাত্রে ঘুম হইতো, কিন্তু এই যে আমি আল্লাহর রাস্তায় আসলাম, 7 দিন ধরে রাত্রে আমার ঘুম হয় না। আমি যখন রাত্রে ঘুমাইতে যাই, আমার কাছে মনে হয় কে জানি আমার বুকের উপর চাইপা বসছে, আমার আর ঘুম হয় না। তো হুজুর বলতেছে, এটা তো আশ্চর্য কথা, মানুষের অনেক সময় বাড়িতে ঘুম কম হইলে আল্লাহ রাস্তায় গেলে ঘুম বেশি হয়, আপনার তো মনে কোনো সমস্যা আছে। আচ্ছা আপনি একটা কাজ করেন, আমি আপনাকে 3টা সুন্নতের আমল শিখাই দেই। 1 নাম্বার হলো আপনি এখন থেকে আজকে রাত থেকে অজু করে ঘুমাইবেন। 2 নাম্বার, আপনি ঘুমানোর আগে 3 কুল পড়া ঘুমায়েন, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়া পুরো শরীরের মধ্যে এইভাবে হাত বুলায়েন। আর 3 নাম্বার হলো আপনি মেসওয়াক করে ঘুমায়েন, আর মেসওয়াকটা আপনার বালিশের পাশে রাখেন। 3টা আমল শিখাই দিলেন। তো ওই লোকটা লম্বায় প্রায় 6 ফুটের মতো, অনেক লম্বা ছিল, অনেক শক্তিশালী ছিল, আর হুজুর ছিল খাটো। তো যাক, আমলটা শিখাই দিলেন। তো
তো উনি বলতেছে ইনশাল্লাহ আমি আমার একই আছে, আপনি যদি 3টা আমল করেন তো ইনশাল্লাহ আপনার ঘুম হবে, আপনার কোনো সমস্যা হবে না। তো পরের দিন ওই লম্বা লোকটা আবার হুজুরের কাছে আসছে, আইসা একবারে হুজুরকে এইভাবে জড়ায় ধরে একবারে কুলে নিয়ে নিচ্ছে। অনেক শক্তিশালী লোক, বলতেছে কি হয়েছে ভাই আপনার? বলে হুজুর, কি 7 দিন ধরে আমি এক ফোঁটা ঘুমাইতে পারি নাই, আর আপনি যে আমারে 3টা সুন্নতের আমল শিখাই দিলেন, এই আমল করার পরে আজকে রাত্রে আলহামদুলিল্লাহ আমার অনেক সুন্দর ঘুম হয়েছে। বলে এগুলা কেন হয়েছে? বলে সুন্নতের বরকত, সুন্নতের কারণে হয়েছে। এই জন্য আমরা যদি আমাদের জীবনকে বেশি বেশি সুন্নত আনতে পারি তো আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে পুরাপুরি সুন্নতের উপর চলার তৌফিক দান করেন। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটাকে বলে গুরুত্ব সহকারে আদায় করা, এবং সুন্নত ওয়াজিব বিশেষ করে তাহাজ্জুদের নামাজের খুব ইহতেমাম করা। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করবে উনাদের জন্য জরুরি হইল উনারা যেন তাহাজ্জুদের নামাজকে নিজের জন্য লাজেম জরুরি মনে করে। বলে একটা লোক তাবলীগ করে না, তার জন্য বলছে তাহাজ্জুদের নামাজ পড়া নফল, কিন্তু যিনি দাওয়াত তাবলীগের মেহনত করবেন উনার জন্য জরুরি হইল তাহাজ্জুদের নামাজ পড়া। কারণ হচ্ছে বলে সমস্ত নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন, সাহাবারাও ওই আমল করতেন, আমাদের বুজুর্গরাও ওই আমল করতেন। এই জন্য যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন উনার জন্য জরুরি হলো শেষ রাতে আল্লাহর সাথে কথা বলা, তখন তার দাওয়াতের মধ্যে অ্যাকশন হবে, দাওয়াতের মধ্যে তাসির হবে। এই জন্য তাহাজ্জুদের নামাজের খুব ইহতেমাম করা। বলে দাওয়াত হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা, আর শেষ রাতে উঠা দোয়া করা মানে হইলো আল্লাহ তাআলাকে মানুষের দিকে ডাকা। এই জন্য 2টা আমল একসাথে হইতে হবে। হযরত মাওলানা জুবাইর সাহেব দামাত বারাকাতুহুম উনি এই কথা বলেন, মানুষ অনেক সময় কথা ভাবে ভুল, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের জন্য হয়তো কিছু রেখে দেন নাই। বলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 2টা জিনিস রেখে গেছেন। বলে এই 2টা জিনিস ছিল সমস্ত নবীদের হাতিয়ার। তা আল্লাহ রাসূল যাওয়ার আগে আমাদের জন্য সমস্ত নবীদের অস্ত্র রেখে গেছেন। 1 নাম্বার হাতিয়ার হলো দাওয়াত, আর 2 নাম্বার হাতিয়ার হলো দোয়া। বলে কেউ যদি সঠিকভাবে দাওয়াত দেয়, উম্মতের ফিকির নিয়ে দরদ নিয়ে দাওয়াত দেয়, আর দোয়ার মধ্যে চোখের পানি ফেলে, তো আল্লাহ পাক তার দোয়াকে নবীদের দোয়ার মতো কবুল করবে। বলে যার এই কথা বিশ্বাস হয় না সে যেন আমল 2টা কইরা দেখে। সে হক আদায় করে এক রাতের সাথে দাওয়াত দিবে, তারপর দোয়ার মধ্যে কান্নাকাটি করবে, তো আল্লাহ পাক তার দোয়াকে অবশ্যই কবুল করবে, কোনো সন্দেহ নেই। এই জন্য বলে আমাদের নামাজের খুব ইহতেমাম করা। হযরত সাবেদ বুনানি রহমতুল্লাহ আলাই বলেন, বলে তুমি যদি চাও তোমার নামাজ তোমার উপকার করুক, সব নামাজ মানুষের উপকার করে না। কিছু নামাজ যখন মানুষ পড়ে আকাশ থেকে এটা তার গজব স্বরূপ তার উপর ফিরে আসে, কারণ নামাজ সুন্দর হয় না। আর কিছু নামাজ মানুষের উপকার করে। তিনি বলেন, তুমি যদি চাও নামাজ তোমার উপকার করুক, তো তুমি নামাজে দাঁড়ানোর আগে, যে কোনো নামাজে দাঁড়ানোর আগে চিন্তা করো, হয়তো এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। তুমি যদি কোনো নামাজে দাঁড়ানোর আগে এই কথা ধ্যান করতে পারো যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হইতে পারে, তো ওই নামাজ পড়ার দ্বারা তোমার উপকার হবে। এই জন্য নামাজকে সুন্দর করা। গতকালকে মাগরিবের বয়ানেও বলা হয়েছে, নামাজের বাহিরকে সুন্দর করা, ভিতরকেও সুন্দর করা, যে আল্লাহ পাকের ধ্যানে নামাজ পড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করে। আমাদের এলেম এটা প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপর ফরজ। বলে কেউ যদি এই কথা চিন্তা করে আমি অনেক কিছু শিখছি, আমার হয়তো আর কিছু শিখার নাই, তো এলেমের রাস্তা তার জন্য বন্ধ হয়ে যাবে। আর কেউ যদি এই কথা চিন্তা করে আমি অনেক কিছু জানি না, আমার এখন অনেক কিছু জানার আছে, তো আল্লাহ পাক তার জন্য এলেমের সমস্ত রাস্তাকে খুলে দিবেন। এই জন্য বলে 3 কারি এলেম পায় না। 1 নাম্বার হচ্ছে অহংকারী। কেউ যদি অহংকার করে যে আমি অনেক কিছু জানি, অথবা আমি বড় মানুষ, আমি আমার চেয়ে ছোট ব্যক্তি, তার কাছ থেকে কেন শিখবো, বলে এইরকম অহংকার যদি থাকে, বলে ওই ব্যক্তি এলেম থেকে বঞ্চিত থাকবে। 2 নাম্বার হলো বলে অলসতাকারী। যে ব্যক্তি অলস গাফেল হবে,
যে আজকে না কালকে, এই মাসে না সামনের মাসে শিখবো, এখন আলেমের কাছে যাওয়ার সময় নাই, পরে যাব, এরকম অলসতা যারা করবে তারাও আলেম থেকে বঞ্চিত থাকবে। আর 3 নাম্বার হলো বলে অতিরিক্ত লজ্জাকারী, যারা বেশি বেশি লজ্জা পাবে, আলেমদের কাছে যাইতে লজ্জা পাবে, প্রশ্ন করতে লজ্জা পাবে, এই সমস্ত লোক আলেম থেকে বঞ্চিত থাকবে। এই জন্য বলে আমরা এমন কোনো কাজ করব না যেন এলেমের রাস্তা আমার থেকে বন্ধ হয়ে যায়। দেওবন্দ মাদ্রাসার যিনি গ্র্যান্ড মুফতি, প্রধান মুফতি, তিনি কিতাবের মধ্যে লেখছেন, আমরা যে নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলি, এখানে যদি কেউ এক আলিফ টান না দেয়, আমিন এটা না বলে শুধু সরাসরি বলে আমিন, তাহলে তার নামাজটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটার কারণ কি? ছোট্ট একটা বিষয়, একটা হলো আমিন, একটা হলো আমিন। এটার কারণ কি উনি লেখছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনাতে ইহুদিরাও আমিন বলতো। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো ইহুদিরাও আমিন বলে আমরাও আমিন বলবো, এটার মধ্যে বেশ কম থাকা উচিত। তো ইহুদিরা আমিন বলার সময় কোনো টান দেয় না, আমিন বলে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমিন বলার সময় একটু টান দিও, আমিন এটা পড়ো, যাতে ইহুদিদের সাথে তোমাদের সাদৃশ্য না হয়। এখন আমি এটা জানি না, আমি পড়তেছি আমিন, তার মানে ইহুদির সাথে আমার একটা মিল হয়ে গেল। এই জন্য এলেম শিখা, প্রত্যেকটা জিনিসের মধ্যে এলেম আছে। যে বড় জুতা পরারও এলেম আছে, যে 3 বার এটা ঝাড়তে হয়, 3 বার ঝাড়ার পরে এরপরে এটা পড়তে হয়। বলে প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত আছে। তা আমার কাজ হলো এগুলাকে খোঁজা, এই খোঁজার নাম হলো এলেম, আর জিনিসটাকে মানার নাম হলো জিকির। তো যে যত বেশি জিকির করবে, তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক তত বেশি বাড়তে থাকবে। দেখেন আমরা অনেক অসুখ থেকে বাঁচার জন্য ভ্যাকসিন নেই, টিকা নেই, অথচ জিকিরের মধ্যে অনেক রোগের ভ্যাকসিন আছে, টিকা আছে। হাদিসের মধ্যে আছে এই কথাগুলো ইমানদারদের জন্য, যাদের দিলের মধ্যে ইমান আছে। বলে 4টা রোগের কথা আসছে হাদিসে। একটা হইলো অন্ধ হয়ে যাওয়া, আমরা কেউ পছন্দ করি না যে আমাদের চোখ নষ্ট হয়ে যায়। 2 নাম্বার অসুখের নাম হচ্ছে প্যারালাইসিস হয়ে যাওয়া, যে হাত অচল, পা অচল, এটাও কেউ পছন্দ করে না। 3 নাম্বার অসুখের নাম হচ্ছে ব্রেনের রোগ, অর্থাৎ পাগল হয়ে যাওয়া। আর 4 নাম্বার অসুখের নাম হইতেছে কুষ্ঠরোগ হওয়া, এটা একটা কঠিন রোগ। বলে হাদিস শরীফের মধ্যে ছোট্ট একটা আমল বলা আছে, ফজরের পরে এই আমলটা করতে সময় লাগবে সর্বোচ্চ 10 সেকেন্ড, মাগরিবের পরে 10 সেকেন্ড। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই আমল যে ব্যক্তি করবে তার জীবনে কোনোদিনই 4টা রোগ হবে না। এইগুলা শিখা যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের পরে যে ব্যক্তি 3 বার পড়বে, মাগরিবের পরে যে ব্যক্তি 3 বার পড়বে, তার জীবনে কোনোদিনই 4টা রোগ হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। আজকে আমরা ডাক্তাররা কোনো একটা ওষুধ দিলে এটার উপর আমার একিন আছে, টিকার উপর, ভ্যাকসিনের উপর একিন আছে, কিন্তু নবীর কথার উপর আমাদের একিন আছে কিনা? যদি থাকে তাহলে আমরা এই আমলগুলা করি না কেন? করলে তো আমরা এই 4টা রোগ থেকে মুক্তি পাবো। এই জন্য এইগুলোর উদ্দেশ্য হলো আমাদের জীবন যেন আমলের উপরে উঠে। বারে বারে বলা হয় 3 তাসবির কথা, যে ব্যক্তি সকালবেলা বিকালবেলা 3 তাসবিহ আদায় করবে, সে আল্লাহর ওলি না হয়ে সে মরবে না। এই জন্য এটাকে নিয়মিত গুরুত্ব সহকারে আদায় করা। বলে এরকম না গাফলতির সাথে না পড়া, বলে ধ্যানের সাথে কেবলামুখী হয়ে পড়া। তখন দেখবো আমি কথা বললে, আমি দাওয়াত দিলে এটা মানুষের মধ্যে এটা একটা তাসির পড়বে। এই জন্য বেশি বেশি জিকির করা। আজকে জুমার দিন, বলে যারা কোরআন শরীফ পড়তে পারে ওনাদের জন্য জরুরি হইল সূরা কাহাফ তেলাওয়াত করা। যারা কোরআন পড়তে পারে, আজকে যদি আমি কথা বলি আমি কোরআন শরীফ পড়তে পারি, কিন্তু সূরা কাহাফ পড়ার সময় আমার কাছে নাই, বলে এটা বড় আফসোসের বিষয়। বলে যারা সমস্ত বুজুর্গরা, সমস্ত সাহাবীরা যত দিনের কাজ করতেন, দাওয়াত দিতেন, তালিম করতেন, বলে সবার মধ্যে দাওয়াত দেওয়ার পরেও, তালিম করার পরেও কোরআন শরীফ পড়ার জন্য অনেক সময় দেয়, যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। বলে যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে জুমার দিন, বলে তার স্থান থেকে একদম মক্কা শরীফ পর্যন্ত নূর বিছায় দেওয়া হবে। একটা ফতোয়ার কিতাব ফতোয়া দুররে মুক্তারের মধ্যে আছে, জুমার দিন যদি কেউ 2টা আমল করে, তো আল্লাহ তাআলা তাকে আগামী 1 সপ্তাহ পর্যন্ত যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন। 2টা আমলের কথা বলছে। 1 নাম্বার হলো যে ব্যক্তি জুমার দিন সকালবেলা
জুমার নামাজের আগেই হাত পায়ের নখ কাটবে, সুন্নত তরিকা 1 নাম্বার। আর 2 নাম্বার হলো যে ব্যক্তি জুম্মার নামাজ পড়ার পরে কারোর সাথে কথা বলার আগে 7 বার সূরা ফাতিহা, 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস, এই আমলটা যে ব্যক্তি করবে, কিতাবের মধ্যে লেখা আগামী 1 সপ্তাহ আল্লাহ তাকে যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা করবে। এরপরে দুরূদ শরীফ পড়ার কথা বলা আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ কোনো জুমার দিন 1000 বার দুরূদ শরীফ পড়ে, 1000 দুরূদ শরীফ জুমার দিন, প্রত্যেক জুম্মায় যদি কোনো ব্যক্তি 1000 বার করে দুরূদ শরীফ পড়তে পারে, তো আল্লাহ পাক তার যাবতীয় মনের আশা, নেক দোয়া, সমস্ত দোয়া কবুল করবে। এই জন্য আমলগুলা খোঁজা এবং খুঁজে খুঁজে আদায় করা। মানুষ যখন আমলের মধ্যে ব্যস্ত থাকবে, মানুষ তাকে গাফেল করতে পারবে না, শয়তান তাকে গাফেল করতে পারবে না, তার দ্বারা গুনাহ হবে না, সে আমলের মধ্যে সে একটা মজা পাবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ইলম এবং জিকির করার তৌফিক দান করে। বলে ভাই যে একরামুল মুসলিমিন বলে আমাদের আখলাককে সুন্দর করা। বলে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে দেখো, কোনো এলাকায় যদি মেহনত কম হয়, কোনো হালকায় যদি মেহনত কম হয়, আর কোনো ব্যক্তি যদি বলে যে আপনার কারণে মেহনত হইতেছে না, তোমার কারণে মেহনত হইতেছে না, তার কারণে মেহনত হইতেছে না, এই কথা যদি কোনো ব্যক্তি জবান দিয়ে বের হয়, তাহলে তাবলীগের সমস্ত বরকত নষ্ট হয়ে যাবে। কোনো এলাকায় যদি কাজ না হয়, কোনো মসজিদে, কোনো মহল্লায় যদি কাজ না হয়, কোনো একসাথে যদি এই কথা একবার বলে যে তোমার কারণে কাজ হইতেছে না, তার কারণে কাজ হইতেছে না, তোমার কারণে কাজ নষ্ট হয়েছে, এই বলার সাথে সাথে তাবলীগের বরকত পুরাটা নষ্ট হয়ে যাবে। তখন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন, বলে তুমি এই কথা বলো, এলাকাবাসীরা যদি এই কথা বলে যে আমার কারণে কাজ নষ্ট হইতেছে, উনি যদি বলে না ভাই আপনার কারণে না, আমার কারণে মেহনত কম হইতেছে, উনি যদি বলে আমার কারণে হালকাটা উঠতেছে না, আমার কারণে মসজিদের কাজ কমে গেছে, তো আল্লাহ পাক সমস্ত বরকত চালু করে দিবে। এই জন্য বলে তাবলীগের মধ্যে যেই কাজটা করা একদম নিষেধ, এটা হইলো অন্যের দিকে আঙ্গুল তোলা। এটার কারণে সমস্ত বরকত নষ্ট হয়ে যায়। ওই কেউ যদি নিজের দিকে আঙ্গুল তোলে, এটা আমার মেহনতের কমতি, আমার কারণে হইতেছে না, তো বলে এটার কারণে আল্লাহ পাক আসমান থেকে সাহায্য নাজিল করবেন। কারণ আল্লাহ মানুষকে 2টা চোখ দিয়েছেন, একটা হলো নিজের কমতি দেখার জন্য, আর একটা হলো মানুষের কি ভালো কাজ, ভালো জিনিস দেখার জন্য। এই জন্য আমাদের আখলাকি দাওয়াত, এটাকে বলছে দাওয়াতে আকবার, সবচেয়ে বড় দাওয়াত, নিজের আখলাক দিয়া দাওয়াত দেওয়া। বলে অস্ত্র দিয়া, তরবারি দিয়া ইসলাম যতটুকু দুনিয়াতে ছড়াইছে, এর চেয়ে অনেক গুণ বেশি ছড়াইছে সাহাবাদের আখলাক দিয়া, ব্যবহার দিয়া। এই জন্য দেখেন, আমি চিন্তা করি আমার ব্যবহার কিরকম, আমার ব্যবহারের কারণে সাথীরা কি আমার কাছে বেশি আসে নাকি আমার থেকে দূরে চলে যায়। যদি এরকম হয়, আমার আচার আচরণ, আমার ব্যবহার এরকম যে মানুষ আমার কাছে আসতে ভয় পায়, আমার কাছে আসতে চায় না, বলে না জানি কোনো একটা কথা বলে, না জানি আমার একটা কুসামাইরা কথা বলে, তো বুঝবো আমি নবীর আখলাক থেকে অনেক দূরে আসি। বলে নবীর আখলাক, সাহাবীদের আখলাক তো এরকম ছিল, সবাই ওনাদের কাছে আসতো, কোনো ভয় ছিল না যে উনি আমারে কোনো লজ্জিত করবেন না, উনি আমাকে কোনো কটূক্তি করবেন না, ওনার কাছে আমি নির্দ্বিধায় আসতে পারি। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদের সবার আখলাককে ওই রকম সুন্দর বানিয়ে দেন। এই জন্য দিলের মধ্যে কি, দিলটা নরম করা, দিলের মধ্যে এরকম মায়া মহব্বত রাখা, যে তাবলীগের কাজটা তো এটা আমার, তো যে যতটুকু করতেছে এটা আমার সাহায্য করতেছে, হ্যাঁ এটা আমার কাজ, যে যতটুকু করে এটা আমার সাহায্য করতেছে। তো এইরকম যদি চিন্তা করি, তাহলে আমার আর কোনো অভিযোগ থাকবে না। এই জন্য আল্লাহ আমাদের সবার আখলাককে সুন্দর করে দেন। করে যে ভাই যে সহি নিয়ত, আমরা যা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করব। প্রত্যেকটা কাজ, একটা কাজ যদি কেউ 99% আল্লাহর জন্য করে, আর 1%ও যদি তার মনের মধ্যে অন্য কাউকে খুশি করা, অন্য কাউকে দেখানো, এই সমস্ত জিনিস থাকে, তো আল্লাহ তাআলা ওই আমলটা একদমই কবুল করবেন না। আল্লাহ তাআলা অনেক বড় একজন সত্তা, উনি সামান্যতম শরীক বরদাস্ত করেন না। এই জন্য আল্লাহ শুধু ওই আমলটা নিবেন যেটা 100% আমি আল্লাহর জন্য করব, আল্লাহর মহব্বতে করব। এই জন্য ভাই আমাদের সামনে জোর আসতেছে, তো এটা হইতেছে দাওয়াত তাবলীগের, এটা অনেক বড় একটা ফিকিরের মজমা। যে আমরা অনেক সময় কেউ না বুঝে এই কথা চিন্তা করে যে তাবলীগ যে পুরা দুনিয়াতে চলতেছে, কি এমন উপকার হইতেছে বা কি এমন ফায়দা হইতেছে। আমাদের কাকরাইলে বড়রা এই কথা সবসময় বলেন যে ভাই তাবলীগ কি উপকার করতেছে, তাবলীগের কারণে দুনিয়ার মধ্যে কি হইতেছে, এটা তুমি তখন বুঝতা যখন তাবলীগ না থাকতো।
বলে তবলিগের মেহনত না থাকলে তখন বোঝা যেত তবলিগ কি করতেছে। এই জন্য হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই একবারে প্রথম দিকে তবলিগ শুরুর প্রথম দিকে একটা 4 মাসের একটা জামাত বানিয়েছে। আচ্ছা, 4 মাসের 3 চিল্লার জন্য ওই জামাতের প্রথম রোগ দিছেন আমাদের ফাজাইল আমল যিনি লেখছেন হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই ওনার মাদ্রাসায়, সাহারানপুর মাদ্রাসায় ওই 3 চিল্লার জামাতের প্রথম রোগ প্রথম 3 দিন দিছেন ওই মাদ্রাসা মসজিদে। কিন্তু লোকগুলা তেমন ভালো ছিল না, এরা জানেন শিক্ষিত ছিল, শার্ট পরতো, গেঞ্জি পরতো, প্যান্ট পরতো, শার্টের বোতাম খুলে রাখতো এবং মাঝে মধ্যে আশেপাশে যায় বিভিন্ন খেলতো, লুডো খেলতো এবং পাতা দিয়া বানায় এরকম বিড়ি সিগারেট খাইতো। তো এইরকম মোটেও আমল ছিল না, কোন রকম খরচটা পড়তো, পয়সা দৌড় দিত বাইরে। তো ওই মাদ্রাসাটা ছিল অনেক তরবিও তোলা মাদ্রাসা, ছাত্রদের অনেক সুন্দর আখলাক ছিল, আমল ছিল। তো ছাত্ররা অনেক কষ্ট পাইতো, পাশে দাঁড়াইতে পারতো না, বিড়ির গন্ধ আসতো। তখন ছাত্ররা বলতেছে বড় হুজুরকে, জাকারিয়া সাহেবকে, হুজুর এই জামাতটা যে আমাদের মসজিদে আসছে আমাদের অনেক কষ্ট হইতেছে, এদের আমল দেখা তো আমাদের আরো আমল থেকে দূরে সরে যেতেছি। তো জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই 3 দিন পর্যবেক্ষণ করলেন জামাতটা, তো দেখলেন যে আসলেই বেউসুল, সমস্ত লাইনে বেউসুল, পোশাকের ঠিক নাই, মসজিদে থাকে না, উল্টা পল্লা আমল করে। তখন উনি ওনার চাচা ইলিয়াস সাহেবের কাছে একটা চিঠি লিখছে, বলে চাচা আপনি যে জামাতটা আমাদের কাছে পাঠাইছেন এইরকম জামাত মেহরবানি করে আমাদের মাদ্রাসা মসজিদে না পাঠাইলে ভালো হয়, এর দ্বারা আমাদের ছাত্রদের আমলের ক্ষতি হয়। তো উনি চিঠিটা পাঠাই দিলেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই উনি চিঠিটা পাওয়ার পরে কোনো জবাব দিলেন না, চিঠিটা ওনার কাছেই রেখে দিলেন। তো 4 মাস পরে ওই জামাতটা ঘুরতেছে চলতেছে, 4 মাসের পরে 120 দিন যখন হবে, শেষ 3 দিনের রোগ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই আবার ওই মাদ্রাসা মসজিদে দিচ্ছেন, জাকারিয়া সাহেবের মাদ্রাসায়, সাহারানপুর মাদ্রাসায়, একই জামাত, শেষ রোগ। তো এবার এই জামাত যখন আসছে, ছাত্ররা খেয়াল করলো যে এই জামাতটা এবার আসছে, তো প্রত্যেকের শরীরের মধ্যে এরকম জুব্বা, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, পকেটে মেসওয়াক, হাতের মধ্যে লম্বা দানার তসবিহ, এবং সবাই সারাক্ষণ দেখি নামাজ পড়ে, ইসলামে আমল করে, জিকির করে, বাইরে বিলকুল যায় না, সারাক্ষণ জিকির, দোয়া, কান্নাকাটি, আমল, সেজদা। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে। তখন আবার হযরত মাওলানা জাকারিয়া সাহেব চিঠি লিখছে, চাচা আপনি এবার যে জামাতটা দিছেন এরকম জামাত বারে বারে আমাদের কাছে পাঠাইলে ভালো হয়, কারণ এই জামাত দেখে আমাদের অনেক খুশি লাগে। আরে এদেরকে আলেমের মতো মনে হয়, অথচ এরা মনে হয় সাধারণ মানুষ, কিন্তু দেখলে মনে হয় আলেম, হাতে তসবিহ, সারাক্ষণ নামাজ, নাইলে তেলাওয়াত, নাইলে দোয়া, নাইলে দাওয়াত। এরকম জামাত আমাদের মসজিদে বারে বারে দিলে ভালো হয়। প্রথম চিঠির জবাব ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই দেন নাই। তো দ্বিতীয়বার যখন উনি চিঠি দিলেন তখন তিনি জবাব দিলেন, হে জাকারিয়া শোনো, ওই 4 মাস আগে তোমার মসজিদে আমি যে জামাতটা পাঠাইছিলাম, এই জামাতটা এখন যে জামাত তোমার মসজিদে চলতেছে ওইটা হচ্ছে ওই জামাতেরই 4 মাস চলার পরে শেষ রোগ, এরা অন্য কোনো লোক না। যে লোকগুলারে তুমি আসতে মানা করছিলা, এরা 4 মাস তবলিগে সময় লাগানোর পরে দেখো তাদের মধ্যে এই পরিবর্তন আসছে। এই জন্য বলে তবলিগ মানে হইতেছে পরিবর্তন। বলে একটা কাঠের মধ্যে ঘুন পোকা যেরকম আস্তে আস্তে কাঠটা খায় ফেলে, মানুষ টের পায় না, ঠিক তদ্রুপ কেউ যদি মন লাগায় তবলিগের মেহনত করে, বলে নিজেকে পরিবর্তন হওয়ার নিয়তে তবলিগ করে, তো আল্লাহ তাকে অটোমেটিক নীরবে পরিবর্তন বানিয়ে দেন। এই জন্য পুরা দুনিয়াতে এইরকম একটা মেহনত চলতেছে, তবলিগের মেহনত। বলে সামনে আমাদের জোর আসতেছে, বলে এখন আমাদের অনেক বড় একটা দায়িত্ব। বলে যে প্রত্যেকটা 3 চিল্লার সাথী বলে শুধু এটা ফিকির করবে না যে আমি ময়দানে যাব, বলে সে ফিকির করবে আমি কিভাবে আরো কিছু লোক নেওয়া হইলো ময়দানে যাইতে পারি। বলে এই ফিকির যদি কারোর মধ্যে না আসে, বলে এর কারণে হাসরের ময়দানে তাকে ধরা হইতে পারে। কেন ধরা হবে? 3 চিল্লা যে সে দিল, এটা সে দেয় নাই, আল্লাহ দেওয়াইছেন, এটা আল্লাহর একটা নিয়ামত। বলে আমি 3 চিল্লার সাথী, আমি যদি ফিকির না করি, নিশ্চিত এই কথা আমি ইয়াকিন করি আমার দিলের মধ্যে শয়তান একটা গাফলত ঢাইলা দিছে। এখন আমাকে গাফলত থেকে সরতে হবে,
আমার মেহনতের লাইনে আগাইতে হবে, কারণ এটা আল্লাহ পাকের নিয়ামত। যদি আমি মেহনত না করি, নিয়ামতের শুকরিয়া হবে না, আমার উপর আল্লাহর আযাব আসতে পারে। আমাদের বড়রা এই কথা বলেন খাস মজলিসের মধ্যে, বলে 3 চিল্লার কোনো সাথী যদি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, মেহনত ছাইড়া দেয়, 3 চিল্লার সাথী, তো এটা যেন মনে করে এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা আযাব। 3 চিল্লার সাথে যদি তবলিগ ছাইড়া দেয়, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, এটা সে ব্যস্ত হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব মেহনত ছাড়ার কারণে। এর জন্য ভাই আমরা যারা 3 চিল্লার সাথী আছে, আমরা ফিকির করি নিজে তো অবশ্যই ময়দানে যাব, আর আরো সাথীকে নিয়ে ময়দানে যাব। কারণ বড়রা বলেন ইস্তেমায় যাওয়ার চেয়ে জরুরি হইলো 5 দিনের জুনের ময়দানে থাকা। ইস্তেমা তো আম সাথীর জন্য, সাধারণ মানুষের জন্য, আর 5 দিনের জুনের মধ্যে কি হবে, পুরা বছর আমি 5 কাজ কেমনে করব, বড়রা কারগুজারি নিবেন, কারগুজারি শুনাইবেন, এবং 5 কাজের পুরা বছরে একটা তরতিব বলে দিবেন, 6 নাম্বার উপর কথা বলবেন। এই জন্য প্রত্যেকটা 3 চিল্লার সাথী, তারপর চিল্লার উলামা, সবার জন্য খুশুসি কথা, এই মুজাকরাগুলো অন্য কোথাও হবে না। আমি দেখছি অনেক বড় বড় শাইখুল হাদিস, অনেক মাদ্রাসার মুহাদ্দিস, আমি তো ওনার সাথে কথা বলে কথা জানছি, ওনারা অপেক্ষা থাকেন জোর কবে হবে। কারণ কি, ওনারা বলেন জোরের ময়দানে যে কথাগুলা হয়, আমরা পুরা বছর খুঁজা পুরা কিতাব ঘাইটা এরকম কথা পাই না। বলে এইগুলো আল্লাহ পাক এলহামের মাধ্যমে আসমানি এলেম নাজিল করেন মুরব্বীদের কাছে, জোরের ময়দানে যে কথাগুলা হয়। এই জন্য ভাই, আর যারা 1 চিল্লার সাথে আছি, আমরা যারা জুড়ে যাব না, আগামী সপ্তাহে আমরা মার্কাজে আসবো, মার্কাজের আমলটাও যেন চালু থাকে। আর ইনশাল্লাহ ভাই আমরা জোর থেকে আল্লাহ আস্তে বের হওয়ার জন্য যারা পারি নিয়ত করি। কারণ জোর থেকে যদি আমি আল্লাহ আস্তে বের হই, জোরের মধ্যে সব পুরান সাথীরা থাকে, 3 চিল্লার সাথী থাকে, আলেম পাওয়া যায়। তো জোর থেকে একটা চিল্লা দেওয়া মানে কি, বলে আমি সমস্ত এলেমের মধ্যে একটা চিল্লা দিলাম। তা আমার একটা মেহনত শিখার অনেক বড় একটা উপায় আছে, মেহনতের আগে বাড়ানোর সুযোগ আছে। এই জন্য ভাই আমরা সবাই ফিকির করব, নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা এশারের নামাজ পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ভাইরা বলেন, আমি কি কই শুনে যাই। এখন বিষয় রইল, যারা কি জোরে যাইব, সাথে করে যারা চিল্লায় যাবে, আমাদের সাথে নিয়ে যাবে, যাতে করে না পড়ে। এবং হালকা ওয়ারি, আমাদের 45টা হালকা আছে, আমরা যদি হালকা ওয়ারি ফিকিরটা করি, তাইলে দেখা যাবে কাজ যেখানে আছে অনেক বেড়ে যাবে। এই জন্য ভাই আমরা হালকা থেকে পুরা ইউনিয়ন 7টা 8টা হালকা একসাথে না, এমন ফিকির করবো যাতে আমার হালকা থেকে সমস্ত 3 চিল্লার সাথে যদি আমি জামাত বানাতে পারি, তাইলে ফিকির বাড়বে। আর যদি পুরা ইউনিয়ন একসাথে হয়, তাহলে ফিকির 10 গুণের আরো বেশি কম হবে। আর যেমন আমাদের জয়নগর হালকা হালকা ফিকির হয়েছে, এইবার আশা করা যায় 200 সাথী ময়দানে বসবে, এবং প্রত্যেক হালকা থেকে একটা চিল্লার জামাতের জন্য ফিকির চলতেছে। যার যার কান্দ যখন তার কাজের জিম্মাদারি দেওয়া হয়, তো ফিকির বাড়ে। এই জন্য ভাই হালকা ওয়ারি ফিকির করি, সাথে করে খুরুজের সাথে করে সাথে নিয়ে যাই, ফালায় না যায় ইনশাল্লাহ। আরেকটা বিষয় অনুরোধ, শেষ কথা, আমরা এমন একটা সময় ধরে যাইব যাতে নামাজ কাজা না হয়। আরেকটা বিষয়, রাত্রে যদি আমরা সফর করি, ওইখানে যাই, তাহলে কিন্তু এই ধাক্কাটা 5 দিন থাকে, সাথীরা আমলে বয় না। এই জন্য আমরা কি একটু সময় নিয়ে যাই, হয়তো সকালে 10টা থেকে রওনা দিয়ে দিই, অথবা জোহরের নামাজ পড়ে সাথে সাথে রওনা দিই। এরকম যদি 27 তারিখের ভিতরে, দিনের ভিতরে পৌঁছতে পারলে ঘুমের ব্যাঘাত হবে না। আর পরের দিন সাথীরা খেদমতে, আমলে, জিকিরে, তেলাওয়াতে সব লাইনে জুড়বে। বুঝছি না ভাই? আল্লাহ তৌফিক দান করে। বাবার কষ্ট করছি, আমি মুরগির মানুষ, আমি বলে তুমি মাফ করে দিয়ে। আসসালামু আলাইকুম। বলতাম বাবা আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ করি। আলহামদুলিল্লাহ করে লাভ কি, যেমন বাড়ায় দেয়। আমার জিজ্ঞাসা দেন, মনে অঞ্চলে আমলে আসিলাম, আমার বয়স তো বহুত, মনে অঞ্চলে গরিবুরা ফরিবুরা কত দেশে পাঠাইছে গেছি, জন আসিলাম, সুস্থ আসিলাম, সেখান চালাইতাম। আমি অসল, আমি অসল কেনা করলাম। আল্লাহ সব দাদাই করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভাই আলহামদুলিল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মলিন হয়ে গেছে। সাহাবারা সাহস করতে পারে না যে হুজুর চেহারা কেন মলিন হইল, কি কারণ হইল? কারণটা কি? সাহস করতে কথা বলতে পারে না, সাহস করতে পারে না যে হুজুর কেন আমি চেহারা মলিন হইল, সাহস করতে পারে না। সাহাবারা কয় ফাতেমা আমার আব্বার কাছে বলো তো আব্বার চেহারা কেন মলিন হইল, আমরা সাহস করতে পারি না। মা আমরা সাহস করতে পারি না, আব্বার চেহারা কেন মলিন হইল এ কথা আমরা বলতে পারি না, সাহস ধরে না। মা তুমি বলো আব্বা চেহারা কেন মলিন হইল, চেহারা কিনে মলিন হইল? মা আমার চেহারা মলিন হইল এই কারণ মা গরুর জন্য আজ টাঙ্গাইয়া উঁচুর দিকে লোয়ার দিকে টাঙ্গাইয়া পরে কাটে এইরকম হাসপাতাল ময়দানে টাঙ্গাইয়া মানুষের শাস্তি ভোগ করতেছে, আমার শাস্তি ভোগ করতেছে, কষ্ট দিতেছে। কষ্ট কি কারণে দিতেছে? এই আজব কি কারণে দিতেছে? মা আজব এই কারণে দিতেছে মানুষের দূর যায় বলে, গিবত যায় বলে, বদনাম যায় বলে, গিবত যায় বলে, মানুষের গিবত দোষ যারা বলে তারপর এই শাস্তি বাবা আমি কেউ দোষ না বলি, কেউ দোষ না বলি, কেউ গিবত না বলি। কি বাবা কথা লক্ষ্য করে শুনলেন, আমি মুড়ি মানুষ, আমি কবরে যাচ্ছি, মুসলমান চলে যাই, আমার ঠিকানা নাই, মনে রাখবেন ঠিকানা নাই। আল্লাহ একবার সালামের 600 টাকা শক্তি কত, ক্ষমতা কত আল্লাহ জানে। দুইটা সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়, বৃষ্টি কোটা কোটা পড়ছে, ক্ষমতা হয় না। সারাদিন বৃষ্টি পড়ছে, কটা বৃষ্টি যে পড়ছে, কয় বুড়া পড়ছে, এটা করতে পারে। তার কত ক্ষমতা দিছে কি বাবা, তার ক্ষমতাটা কত দিছে, দিছে কেটা আল্লাহ। হ্যাঁ জিবাসালামে বলে যে আল্লাহ জান্নাত বানাইছো তুমি, আদম বানাইছো তুমি, ফেরেশতা বানাইছো তুমি, আমারও তুমি বানাইলা, তো আমার একটা আর তুমি রাখতা না বল, আমার আরো হলো কুটি 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 মধ্যে বানাইছো এটা একটু সীমা সন্তান নাই, জান্নাত কত বড়, আমি জিবাসালাম দেখলাম চাই, করতে পারতি না। আল্লাহ তুই পারতি না, 600 টাকা একটা ফাঁকা বাড়ি দিলে 8 ঘন্টা যেত, 500 বছরের রাস্তা, একটা ফাঁকা বাড়ি দিলে চিন্তা করে কত দূর যায়, তার ক্ষমতা কত, ক্ষমতা দিছি কেটা বাবা আল্লাহ, তার ক্ষমতা সত্যি দিছি কেটা আল্লাহ। আল্লাহ কাছে আরজ করলো, আল্লাহ তুমি আমার দাও, আমি জান্নাতে দেখি, তোমার বান্দার জান্নাতে খাইবো, থাকবো, খাইবো, কত দূর বড়, কত দূর দিক, উঠে দাও আমারে, তুই পারতি না। আল্লাহ কয় পারতি না, কয় আল্লাহ দাও না আমার, আল্লাহ করে ফাঁকলা ফাঁকলা করে, বুঝলেন, কয় আল্লাহ আমার দিলে দেখতাম মনটা আমার, তুই তো পারতি না, তোর তুই যা যা দেখে আল্লাহ বাদ 600 টাকা মানে লাভ, ফাঁকা আছে, ফাঁকা শক্তি ক্ষমতা সব শাস্তি ফেলে দিছে। বাবা যাইতে 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 শক্তি আছে না, যে শক্তি আছে এসব হিনিয়ে গেছে গা, সামনে যাইবার আর সামনে আর যাইবার ক্ষমতা দিয়েছে না, ফাঁকা শক্তি কমে গেছে, হিনিয়ে গেছে বাবা, ফাঁকা শক্তি যে শক্তি আছে এই শক্তি হিনিয়ে গেছে গা, যাইতে যাইতে, বুঝলেন। আল্লাহ একবার
শক্তি আর কুলায় না জানতে চাইবেন শক্তি আর কি কুলায় না কয় আল্লাহ আমার তো আর শক্তি কুলাইতেছে না পারতাছি না আমি আল্লাহ কইলাম কি পারতি না তখন কয় আল্লাহ আমি আর সামনে ক্ষমতা আমার নাই আমার একটা খবর দাও যদি বেসলাম কয় আল্লাহ তুমি আমার একটু খবর জানাও কি কি জানাতাম জানাতে কুদলাইছি জানো তো বাবা করছি বাবা শেষ করতেছি জানাতে কুদলাইছি আমার এলান দাও আমাকে জানাও বলে 3টা বন্ধ করলে 3টা বন্ধ কর 3 বন্ধ করলে ইহাও যাইছ না আসি বললাম কই কি আমি এখন যাইছি না তো জানা তো বিয়ে হয়ে গেছি এই যে রাজুসালামের এত ক্ষমতা এত শক্তিশালী এত কিছু জান্নাতটা দেখবে ক্ষমতা হলো না দেখতে হল না আল্লাহ আচ্ছা আমি ভাবলাম না আচ্ছা আস্তে আস্তে তোমার কাছে আমার কয় কি এত বড় জান্নাতের মধ্যে এত বড় অপরাধ জান্নাতের মধ্যে এত বড় নামকের মধ্যে এত জান্নাতের মধ্যে কেটে থাকবো কেটে খাইবো কেটে ঘুমাইবো তারা আমার ধাইবা যাও এই লোকটা আমার ধাইবা এই লোকটা কেটা এই লোকটা দেখতে চাই হয় আমি এই লোকটা দেখতে চাই যা এই লোক দেখতে চাস তো তা বাবা আবার টিকা পাকা সেটা দিয়া কাবার কাছে আল্লাহ একবার বাবা কত দিয়েছি আমি করে কাবার কাছে কাবা দিয়া কাবার দর্শন মধ্যে দাঁড়াই যে হরে বেশ দীর্ঘ বেশ নাই গেলাম বেশ ছেড়ে দিছে বেশ ছেড়ে দিয়া অন্য বেশ দিলা কাবা করে দর্শন দাঁড়াইছে আল্লাহ একবার দাঁড়ায়া রয়েছে দেখবেন ইমানদার মানুষ দ্বারা বুঝে আমার কথা ইমানদার কি বাবা আল্লাহর ভয়ে যারা বুঝে মধ্যে মানি জানা আল্লাহর ভয়ে যারা ভাবে কম দেয় না আল্লাহর ভয়ে যারা মন্দিরে ঠকায় না আল্লাহর ভয়ে যারা করে না এই আল্লাহর ভয় সামনে দাঁড়াইছে তখন দাঁড়াই আসছে তখন দেখবেন এই সবাই দেখবেন একটা খেয়াল করবেন যারা আল্লাহ ইমানদার মানুষ বাক্কা ইমানদার মানুষ তারা মসজিদের মধ্যে আইবো আগে দেখবো আছে এটা আমার মোর কথা না বুঝলেন আচ্ছা তখন সব খাবার ঘরের মানুষ যত আছে সব দিকে গেছে গা সব গেছে গা একটা বেশি বাবা একদিন কত খারাপ হয়ে গেছি একদিন মনে হয়েছে বুঝলি একদিন মনে হয়েছে সব গেছে গা তখন বাবা আসসালাম আলাইকুম বাবা কি বাবু আমরা কথা আপনি করতাম তো কি করবা কি করবা তুমি কজুদাম কই আছে বুঝবে জুদাম কই আছে খবর দিলে আমি জানতাম তো আসলে কি জুদাম যা করতেছে এটা কিন্তু দিবে বুঝলি ব্যাগ দিচ্ছে কি অন্য কজুদাম কই আছে তুমি কইছে আমার তো খবর দিতে গেল আমার 5 মিনিট সময় দিবেন ওর 5 মিনিট না যত লাগে এক কথা জীবনে বুঝি না এই বাড়ি বললাম খাচ্ছে মানুষ আমি কত না ভাই এত নাম যেতাম না কথা তো এই লোকটা দিয়ে আবার ঢুকছে দুইটা মাত্র নামাজ পড়তে না দুইটা বাবা নামাজ পড়ছে 2 রাকাত নামাজ পড়া কাবা সাইডে দিচ্ছে ধ্যান বুঝেন মুড়া কাবা তারা ধ্যান ছেড়ে দিছে ধ্যান ছেড়ে দিয়া জান্নাতের মধ্যে গেল জান্নাতের ট্রাই করলো জুলাই ছিল নাই হাবেগাঁও চলে গাড়ি গেছে থাকবার কথা নাই বুঝলেন যত আছে কথা খারাপ দিয়ে যত আছে আসল জমি যত আছে দেহার জান্নাত দেহার যত আছে আর কাপের গাছ যত আছে না আছে সব তয় করে নিয়েছে সময় গেছে কত 5 মিনিট এরা বুঝলেন 5 মিনিটের ভিতরে সব তয় করে মন ধার ভিতরে আনছে থাকবার কথা নাই
কিছু জায়গায় নাই যে কথা বলছে উনি ছাড়া আর কেউ নাই উনি সাক্ষী দিচ্ছে বুঝলেন উনি ছাড়া আর কেউ নাই বাস মনে তো মানায় না সামনে আইসে ও বাবা আমি তো চেষ্টা করলাম জিল্লুল সালাম কোনো জায়গায় নেই বাবা তুমি ছাড়া আলহামদুলিল্লাহ 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 বাবা আমার নামে দিল ঠিক আছে বাবা তোর লাগলে এত জান্নাত বানাইছে আমি জিল্লুল সালাম আমি জান্নাত ট্রাই করতে পারলাম না দেখতে পারলাম না তোর লাগিয়ে আল্লাহ মানায় গেছে আলহামদুলিল্লাহ কি করে আল্লাহ বুঝলি আচ্ছা কথা খারাপ করতেছি তো গান নাকি আচ্ছা বাবা বাবা না বাবা আচ্ছা বাবা যাই না করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمتنا في ذنبك ভাই দোয়ার আগে একটা কথা আমি মিঠা একটা বলি না আমি কিছু কিছু আমার বাচ্চার কাছে একটা টান আছে কিছু কিনা আমি মুসলিম দিই মানুষের মধ্যে আমি দান করি বুঝলেন দান করি কয়েকটা টাকা আর টান দরকার আছে আমি সব টাকা খাই না আমাকে আমার দেয় আমি সব খাই না আমি কিছু মানুষের মধ্যে আমি দান দক্ষিণা করি বুঝলেন গ্রামের যারা পারে যদি দিয়ে যায় আমি কিনে এগুলি মুসলিম আল্লাহ আমি ربنا ظلمنا انفسنا ان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رحمنا ظلمنا انفسنا ان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله محمد كما صليت আল্লাহ আমার হাত তুমি ফেলে দিও না আমি মাদুর ও খোদা আমি কিচ্ছু জানি ও খোদা তুমি আল্লাহ সবার তুমি আল্লাহ সবার তুমি মাফ করে দিও আল্লাহ হাত করছে আমার সঙ্গে আল্লাহ থেকে মাফ করে দিও আল্লাহ থেকে মাফ করে দিও আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ তার বাপ মা কবর আল্লাহ তোমরা মাফ করে দিও আল্লাহ আল্লাহ তোমরা মাফ করে দিও আল্লাহ এর গুনাহ কেউ উঠাইস না গুনাহ মাফ করাইয়া উঠাই আল্লাহ আল্লাহ যদি আল্লাহ মাওলা আর রাজুর আয়ো সামনে হাতে মা থাকবে না ভাই থাকবে না বন্ধু থাকবে না আত্মীয় স্বজন থাকবে না ঢাকা সময় কিছু থাকবে না খুদা তুমি ছাড়া সেই মুহূর্তে আল্লাহ সঙ্গে হাজির ইমানের সাথে মহৎ দিও ইমানের সাথে মরণ দিও এ আল্লাহ সবার তুমি ইমানের সাথে মহৎ দিও আল্লাহ কবর আজাব দিও আল্লাহ কবরে সোয়া কবরে আজাব দিও না সবার জমান দিয়া মালা দেন লাশ কবরে সোয়াইব মালা জমান দিয়া মালা আল্লাহ এই কথাগুলো আল্লাহ জব সোয়ালে জবগুলি দিবার তবিক দিয়ে দিও আল্লাহ সবার দেবে আল্লাহ আল্লাহ কবরে আজাব দিও না ও খুদা তুমি সমস্ত মানুষের জান্নাত নসিব করে আল্লাহ আল্লাহ হাজিরের ময়দানে আল্লাহ নবী করে সবাইকে মুক্ত বানায় দিও আল্লাহ আল্লাহ আমার থাকবে না যেমন থাকবে না ভাই থাকবে না মধ্যবর্তী কেউ যেমন আপন হবে না ও খুদা তুমি সারা ও খুদা তুমি সারা সবাই মাফ করে দিও আল্লাহ নবী করে সবাইকে উপযুক্ত করে দিও সবাই জান্নাত নসিব করে দিও আল্লাহ জান্নাতে থাকবার চাইবার তবে সবার দিও আল্লাহ আল্লাহ আমি বিরক্ত করলাম মানুষের আল্লাহ আমার মাফ করে দিও আমার দোয়া কবুল করে নিও আল্লাহ আমি মাসুর আল্লাহ আমার দোয়া তুমি কবুল করে নিও আল্লাহ আমরা তুমি আল্লাহ আমি সিলিয়া নিয়াদ করছি আবার আমি বেঙ্গুলা মানুষ আমার লইয়া যাইও আল্লাহ না নিয়ে যাইও না আল্লাহ কাবা শরীফ আল্লাহ আমার লইয়া যাইও আল্লাহ আমি হাত করছি আল্লাহ দাঁড়া আমার সঙ্গে হাত করছে কাবা লইয়া যাইও আল্লাহ কাবা শরীফ না যাইয়া মরণ দিও না এ আল্লাহ কাবা না যাইয়া মরণ দিও না নবীর সামনে না মরণ দিও না এ আল্লাহ কলমা শরীফ করবার তৌফিক দিও নেকামল করবার তৌফিক দিও আল্লাহ নেকামল করবার তৌফিক দাও তুমি যদি তৌফিক না দাও আমি করতে পারতাম না ও খুদা তুমি করবার তৌফিক দিও আল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করে নিও আল্লাহ দোয়া কবুল করে নিও রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানা কুনা লানা খাসিরি মানে কতগুলি মানুষ 500 টাকা দিছে 100 টাকা দিছে 50 টাকা দিছে 60 টাকা দিছে এই আল্লাহ তুই কবুল করি ইনশাআল্লাহ আমি বেগুনা মানুষ এতে আল্লাহকে তুমি হাসিনের মাঝে আমি জাহান্নামের রশি আমরা গলা দিও না আল্লাহ আমি দোয়া করি সবার জান্নাত তুমি নসিব করো না কেমন করো তৌফিক দাও আল্লাহ 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 এই মাগফিরাত সবার তুমি কবুল করে নিও আল্লাহ তুমি মাগফিরাত সবার কবুল করে নিও আল্লাহ এ আল্লাহ শেষ মুনাজাত তুমি আল্লাহ হতে পারে আমি আর না হতে পারি আল্লাহ 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 তুমি আমারও ইমানের সাথে নিও তারপর ইমানের সাথে মরণ দিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ